গণতন্ত্রের ইতিহাসে পৃথিবীর যত দেশ আছে গণতান্ত্রিক দেশগুলা, আমার মনে হয় বেগম খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ছাত্রদলকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার মাতৃস্নেহ দিয়ে গড়ে তুলেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি মিথ্যা মামলায় 2018 সালে যখন কারাগারে গেল, ততদিন পর্যন্ত ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন। তারপরে তার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবকের দায়িত্ব নিয়েছেন। ছাত্রদলকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার মাতৃস্নেহ দিয়ে গড়ে তুলেছেন। সেই শৈশব কৈশোর থেকে ছাত্রদলকে তিনি যেভাবে সাজিয়েছেন, তার আদর্শ নিয়েই ছাত্রদল আগামী দিনে পরিচালিত হবে এবং তার আদর্শ ধারণ করেই ছাত্রদল সামনের দিকে এগিয়ে যাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যে নির্মম নির্যাতন চালানো হয়েছে, বিগত দিনে কোনো রাজনৈতিক নেতার উপরে বা কোনো নেত্রীর উপরে এরকম নির্যাতন চালানো হয়েছে কিনা আমার জানা নাই। গণতন্ত্রের ইতিহাসে পৃথিবীর যত দেশ আছে গণতান্ত্রিক দেশগুলা, আমার মনে হয় বেগম খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বেগম খালেদা জিয়া যে স্যাক্রিফাইস করেছেন জীবনে, এটা ইতিহাসে বিরল। বেগম খালেদা জিয়া তার সারা জীবন এই দেশ, এই দেশের মাটি, এই দেশের মানুষের জন্য, এই দেশের মানুষের কল্যাণের জন্য তিনি কাজ করে গেছেন। আমরা তার আদর্শিক সন্তান হিসাবে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী এই বাংলাদেশকে তার আদর্শে ধারণ করেই বাংলাদেশকে আমরা সাজাবো এবং বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।